ঠিক এই মুহূর্তে চারিদিকে তাকালে এখন শুধু অস্থিরতা, একটার পর একটা সংঘাত, রাজনৈতিক টানাপোড়েন আর গ্লোবাল অর্থনীতির ওঠানামা। নাম ধরে ধরে বলার কোনো দরকার নেই, আপনি খুব ভালো করেই জানেন যে আমি কী বিষয় নিয়ে বলছি। এই যে চারিদিকে অস্থিরতা আর যুদ্ধ পরিস্থিতি, এর সরাসরি একটা ধাক্কা লাগছে পশ্চিমা বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর উপর। বাজেটের চাপে তারা রীতিমতো দিশেহারা। আর ঠিক এই জায়গাতেই ফ্রিল্যান্সিং বা রিমোট জবের মার্কেটে একটা বিশাল পরিবর্তন আসছে। আজকের এই শর্ট ভিডিওতে আমি এটা নিয়েই আলাপ করব। আসল কথা আসি, করোনার সময় আমরা রিমোট জবের একটা জোয়ার দেখেছিলাম, ঠিক সেই একই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, তবে কারণটা এবার সম্পূর্ণ আলাদা। আমেরিকা আর ইউরোপের কোম্পানিগুলো এখন খরচ বাঁচাতে মরিয়া। ফুল টাইম কর্মী ছাঁটাই করে তারা এখন প্রজেক্ট ভিত্তিক কাজ বা রিমোট ওয়ার্কার খুঁজছে। তাদের এই অর্থনৈতিক সংকট আর টিকে থাকার এই লড়াইটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ নিয়ে এসেছে। আসুন জানি কিভাবে। আউটসোর্সিং বা রিমোট কাজের ক্ষেত্রে এতকাল ইন্ডিয়া একটা বড় জায়গা দখল করেছিল। বর্তমানে তাদের মার্কেট ওভার স্যাচুরেটেড। ইন্ডিয়ান ফ্রিল্যান্সার বা এজেন্সির সংখ্যা এতই বেড়েছে এবং তাদের রেটও আগের চেয়ে এখন অনেক বেশি হয়ে গেছে। পশ্চিমা ক্লায়েন্টরা এখন হাঁপিয়ে উঠেছে। তারা এখন বিকল্প খুঁজছে। তারা এখন এমন কাউকে চায় যার কাজের মান ভালো হবে কিন্তু খরচ কম থাকবে এবং থাকবে তাদের বাজেটের মধ্যে। ঠিক এখানেই বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য শূন্য স্থানটা তৈরি হয়েছে। ইন্ডিয়ার এই ওভার স্যাচুরেশন আমাদের জন্য গ্লোবাল মার্কেটে ঢোকার সবচেয়ে বড় সুযোগ। পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার করে দেখা যাক। বিশ্বজুড়ে এখন যে একটা অস্থিরতা চলছে, এটাকে শুধু আন্তর্জাতিক খবর হিসাবে দেখলেই হবে না, এটা আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। ক্লায়েন্ট যখন খুঁজছে কিভাবে তার ব্যবসা বাঁচানো যায়, তখন আপনি শুধু আপনার স্কিল বিক্রি করবেন না, আপনি তাকে বোঝাবেন যে আপনি তার বাজেট সংকটের সেরা সমাধান। প্রজেক্ট বিট করার সময় বা ইন্টারভিউতে এই অ্যাঙ্গেলগুলো থেকে কথা বলুন। গ্লোবাল পলিটিক্স আর ইকোনমিকের এই গ্যাপটা বুঝতে পারলে মার্কেট ধরা আপনার জন্য হয়ে উঠবে অনেক সহজ।